আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কয়েকটা স্টক নিয়ে একটু কথা বলব। তো প্রথমে যেটা দেখতেছেন তা হচ্ছে ইনডেক্স। আজকে ইনডেক্সের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ হয়েছে ২.৫ পয়েন্টের মতো। এই মুহূর্তে মার্কেটের প্রাইস হচ্ছে ৫,১৯৮। মোটামুটি আমরা গত ২ মাস ধরে মার্কেটকে যেভাবে দেখে আসছি, ইনডেক্সটা এখন সেই হিসাবে টপে আছে। একটু সাবধানতা অবলম্বন করবেন। আসলে কারেকশন হলে আমাদের মার্কেট গত কয়েক মাস থেকে যেটা হচ্ছে, টপের দিকে গেলে শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ে না, কিন্তু যখন কারেকশান হয় ইনডেক্স, তখন ঠিকই শেয়ারের প্রাইস কারেকশান হয়। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। জাস্ট ইনডেক্সের সিনারিওটা আপনারা মাথায় রেখে দেবেন যে আসলে ইনডেক্স কোথায় আছে। ইনডেক্সকে কেন্দ্র করে আসলে স্টকগুলা ঘুরপাক খায়। তো যাই হোক, আমি যদি কয়েকটা স্টক নিয়ে কথা বলি, প্রথমে আসি বিআইএফসি। এই স্টকটা মোটামুটি সাপোর্ট জোন আছে এবং ভালো জেড ক্যাটাগরির স্টক। তার যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেল থেকে ছোটো ছোটো কয়েকটা আপ হয়, মানে খুবই শর্ট টার্ম একটা প্রফিট আপনারা এখান থেকে নিতে পারেন। তবে এসব এই জেড ক্যাটাগরির স্টকে আপনারা একটু খেয়াল রাখবেন তার টাইমিংটা যাতে ঠিকভাবে হয়, কারণ আপনি ওয়ার্কিং ডেজটা ম্যাচিউর ডেটা একটু এলোমেলো, বি ক্যাটাগরি বা এই ক্যাটাগরির মতো না। এই ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই ধরনের স্টকে যে বিআইএফসি, এই ধরনের স্টকে আসলে স্টপ লস নিতে হয় না, সাধারণত স্টপ লস হয় না। তবেও এই যে ইনডেক্সের দিকে একটু খেয়াল রাখবেন। যদি ইনডেক্স কারেকশানে যায়, তাহলে কিন্তু প্রাইস কিন্তু যতই সাপোর্ট জোন থাকুক, প্রাইস কিন্তু নিচে চলে আসতে পারে, এটুকু মাথায় রাখবেন। তবে এই মুহূর্তে বিআইএফসি যেখানে আছে, আমি মনে করি খুবই ভালো জায়গায় আছে এবং খুবই ছোট একটা প্রফিট করার জন্য একটা জায়গায় সে অবস্থান করতেছে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, ওয়েস্টার্ন মেরিন। খুবই কি বলে ফ্লেইং স্টক। এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন ভলিউম কিন্তু এখন নাই, অথচ এই স্টকটা কিন্তু ১টা ২টা ৩টা ৪টা ৫টা হোল্ড করছে। কোনো রকমের কিন্তু ছিল না। যে সময় ৫টা হোল্ড করে, এই যে আপনারা খালি যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা এখানে ছোট ছোট যে রেখাগুলো দেখতেছেন, এখানে যে কাজটা করা হয়েছে ওয়েস্টার্ন মেরিনে, সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে শেয়ার ক্রয় করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। ঘুম থেকে ওঠার পরেই শেয়ারগুলো হল্ড হয়ে গেছে। আপনি যে কিনবেন ওই স্কোপ ছিল না আর। টেনে টেনে এখান পর্যন্ত নিয়ে গেছে। এখন এখানে কেন ঘুরপাক খাচ্ছে জানেন? এখন যে ঘুরপাক খাচ্ছে একই জায়গায় গত কয়েকদিন থেকে, এটা হচ্ছে স্মার্ট মানি যারা এই শেয়ারটাকে নিয়ে প্লে করছে, তারা যে ৪টা ৫টা ওয়ার্কিং ডেজে হল্ড করলো, তখন ক্ষুদ্র বিনিয়োগকারী, আমার আপনার মতো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এই স্টকটাতে এন্ট্রি নিয়েছিল, তারা কিন্তু বের হয়ে গেছে। এখন স্মার্ট মানি এখানে আটকে আছে, যার কারণে এটা এখানে গুড়গুড় করতেছে একই জায়গায়। আমি মনে আপনাদেরকে বুঝাতে পারছি। এখানে স্মার্ট মানি আটক আছে, এখানে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই। যে কাজটা হয়েছিল খান ব্রাদার্সে, সেম বিষয়টা খান ব্রাদার্সও করছে। সবসময় যে স্মার্ট মানি জিতে যায় ব্যাপারটা এমন নয়। স্মার্ট মানিরাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে অনেক সময় হেরে যায়। এটার একটা প্রমাণ হচ্ছে ওয়েস্টার্ন মেরিন আর হচ্ছে খান ব্রাদার্স। তো যাই হোক, এই ওয়েস্টার্ন মেরিনে এখন নিচেও শেয়ারটাকে নিয়ে আসতে পারতেছে না, কারণ নিচে আসলে আবার ক্ষুদ্র বিনিয়োগকারীরা এন্ট্রি নেবে। আবার এখন যে জায়গায় আছে, এখান থেকে উপরে গেলে যাওয়ার সম্ভাবনা বেশি। আরও তাকে যদি প্রফিট করতে হয় স্মার্ট মানিকে, এখান থেকে তাকে উপরে নিতে হবে, কারণ এই জায়গাটাতে সে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে শেয়ার কেনার সুযোগ দেয় নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা শুধু লসে হোক বা লাভে হোক, এইখানে শেয়ার সেল দিছে। এখানে কেউ শেয়ার বাই করতে পারে না, খুব কমই বাই করতে পারছে, কারণ সে কোনো সুযোগও দেয় নাই। এ হচ্ছে ওয়েস্টার্ন মেরিনের অবস্থা। ভলিউম কমে গেছে, হয়তো এখান থেকে একটা ছোটোখাটো আপ হতে পারে। এরপর যদি আমি বলি ডোমিনেজ নিয়ে আমি সম্ভবত ২-৩ দিন আগেও ভিডিও দিয়েছিলাম, আজকেও দিচ্ছি। এই কারণে সে যে জায়গায় অবস্থান করতেছে খুবই ভালো জায়গায়, একেবারে ভালো জায়গায়, জাস্ট ছোটো একটা প্রফিটের জন্য সে অবস্থান করতেছে। ডোমিনেজ স্টিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভলিউমও খারাপ না, আছে মোটামুটি ভালোই। একটু টান দিলেই আমি মনে করি ৩-৪% যদি একটা গ্যাপ পাওয়া যায়, এই মুহূর্তে এটুকুই প্রফিট টেক করার জন্য যথেষ্ট আমি মনে করি।
তো সেও আবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8-10টা ওয়ার্কিং ডেজে সে একই জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। সো এখানে আসলে স্মার্ট মানি শেয়ার কালেকশন করার চেষ্টা করতেছে। ভলিউমও হচ্ছে খারাপ না। আশা করি ভালো কিছু হবে আগামী দিনে। আর এখানে মুন্নু ফেব্রিক্স। মুন্নু ফেব্রিক্স কিন্তু আজকে আমি আশা করছিলাম যে একটু টানবে। কারণ হচ্ছে এইখানে যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, একটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন। যে সবুজ ক্যান্ডেল দেখতেছেন, তার আগের যে ক্যান্ডেলটা উপরে অনেক বড় উইক, নিচে উইকটা ছোট। এরকম উইক কিন্তু গতকালকেও করছিল, মানে গত বৃহস্পতিবারে। তো সেই হিসাবে আমার টার্গেট ছিল যে স্টকটা টানবে, কিন্তু স্টকটা টানা নাই। আজকেও সেম ক্যান্ডেল করে বসছে। আশা করি আগামী 2-1 দিনের ভিতর হয়তো আমরা এই স্টকটা থেকে ভালো কিছু পেতে পারি। ভলিউম মোটামুটি আমি বলবো খারাপ না, ভলিউম মোটামুটি হচ্ছে ভালোই মুন্নু ফেব্রিক্সে। আপনারা এই স্টকটা দেখতে পারেন। আর এরপর হচ্ছে আমি জিএবি গ্লোবাল ইসলামী ব্যাংক, 4 টাকা 10 পয়সা, একেবারেই লো প্রাইসে আছে। ট্রেডিং স্টক, একেবারে ট্রেডিং স্টক। এই মুহূর্তে যে জায়গায় আছে খুবই ভালো জায়গায় আছে। এক্ষেত্রে স্টকটাতে স্টপ লস নেওয়ার তেমন কোনো সুযোগ নাই। ইয়েতে স্টপ লস, মুন্নু ফেব্রিক্সও স্টপ লস নেওয়ার সুযোগ নাই, ডোমিনিজও স্টপ লস নেওয়ার সুযোগ নাই। ওয়েস্টার্ন মেরিনে স্টপ লসের স্কোপ থাকতে পারে। আর হচ্ছে বিআইএফসিতেও স্টপ লসের স্কোপ নাই। আমি সাধারণত যে স্টকগুলোতে স্টপ লসে নিতে হতে পারে ওই ধরনের স্টক নিয়ে আলোচনা করি না। তো যাই হোক, গ্লোবাল ইসলামী ব্যাংক এখন যে অবস্থা আছে, এখানে স্টপ লস নেওয়ার খুব বেশি স্কোপ নাই। আপনারা এই স্টকটা দেখতে পারেন, খুবই কম দামে আছে, 4 টাকা 10 পয়সা। এবং তার ইনকাম মোটামুটি খারাপ না, ভালোই করছে সর্বশেষ। আর হিস্ট্রিতে সে কিন্তু তার মার্কেটে আসার পরে সম্ভবত সবচেয়ে লোয়ার লোতে আছে এই মুহূর্তে। যদিও তার ডিসেম্বর ক্লোজিং শেয়ার, তার লাস্ট কোয়ার্টারের ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ। আসলে একটা স্টক কেন নিচে পড়ে এটাও বুঝতে হবে। একটা স্টক অনেক কারণে নিচে পড়তে পারে। ইপিএসের কারণে পড়তে, ইপিএস যদি বিগত বছরের তুলনায় কম হয়, নেট অপারেটিং ক্যাশ ফ্লো যদি কম হয়, ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার যদি কম হয় বিগত বছরে, হ্যাঁ, তারপরে ব্যাড নিউজ যদি আসে, ডাইরেক্টররা যদি শেয়ার সেল করার এইরকম নিউজ আসে, অথবা মানে বিভিন্ন রকমের প্রবলেমের কারণে একটা স্টকের দাম কমে যায়। তবে সবচেয়ে বেশি যেটা দাম কমে কোনো স্টকের, সেটা হচ্ছে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো। আপনারা অনেকেই বলার চেষ্টা করতেছেন ইপিএস দিয়ে তো শেয়ারের প্রাইস বাড়েও না কমেও না। ভালো ভালো ব্যাঙ্কগুলোতে পড়ে আছে, ইপিএস অনেক হাই ইপিএসে বসে আছে, কিন্তু দাম তো বাড়তেছে না। দাম ঠিকই বাড়তেছে এবং বাড়বে, আসলে বোঝা যায় না। মানে ওই স্টকগুলোর প্রাইস খুব দ্রুত বাড়ে না, আস্তে আস্তে 10 পয়সা 20 পয়সা করে করে বাড়ে। এটা যারা ওই স্টকগুলোতে এন্ট্রি নেয় তারাই বুঝে যে আসলে প্রাইস বাড়তেছে কি বাড়তেছে না, বাইরে থেকে বোঝা যাবে না। তো যাই হোক, আপনারা গ্লোবাল ইসলামী ব্যাংকটা ট্রেডিং পারপাসে দেখতে পারেন। এই জাহিন টেক্সটাইলের এটাতে স্টপ লস নেওয়ার খুব স্কোপ আছে, মানে স্টপ লস নিতে হবে আপনাকে। আপনি হয়তো এখানে এন্ট্রি নিতে পারেন, খুব দ্রুত হয় প্রফিট হবে, না হয় খুব দ্রুত আপনাকে লস মেনে নিয়ে স্টপ লস মেনে নিয়ে মানে মেনে নিয়ে বের হয়ে যেতে হবে। তবে আমি মনে করি এই ধরনের স্টক এন্ট্রি না নেওয়া ভালো। এই ধরনের স্টক আসলে নতুন যারা বিনিয়োগকারী তারা এই ধরনের স্টকগুলোকে খুব বেশি পছন্দ করে, তারা খুব দ্রুত প্রফিট চায়। কিন্তু যারা আসলে অনেক পুরাতন বিনিয়োগকারী, মানে অনেক দিন মার্কেটে আছেন, যাদের অভিজ্ঞতা অনেক বেশি এই মার্কেটে, তারা কিন্তু এই ধরনের স্টক এন্ট্রি নেন না। তারা সাধারণত এই ধরনের স্টক এন্ট্রি নেন, আমি যে বাকি যে কয়েকটা, এটা না, ওয়েস্টার্ন মেরিন না, এই বিআইএফসি অথবা ডোমিনেজ, মুন্নু ফেব্রিক্স, জিআইবি, এই ধরনের স্টকে কী বলে, যারা অনেক দিনের অভিজ্ঞতা আছে মার্কেট সম্পর্কে, তারা সাধারণত এই ধরনের স্টক, কারণ স্টপ লস তারা নিতে চায় না। সাধারণত স্টপ লস অভিজ্ঞতা সম্পূর্ণ বিনিয়োগকারী কখনো স্টপ লস নিতে চায় না, কারণ আপনি কয়বার স্টপ লস নেবেন? আপনি যতবারই স্টপ লস নেবেন ততবারই কিন্তু আপনার মূলধন কমতেছে। সুতরাং সময় নিয়ে অপেক্ষা করুন, সময় দিন স্টকে, কিন্তু স্টপ লস নেওয়ার দরকার নাই। আপনি যে সময়টায় একটা শেয়ারের পিছনে ব্যয় করবেন, সময় ব্যয় করবেন, কিন্তু আপনি টাকা আপনার লস হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে একদিকে তো এমনও স্টকে সাধারণত বিনিয়োগকারীরা এন্ট্রি নেয় খুব দ্রুত প্রফিট করার আশায়, কিন্তু বছরের পর বছর পড়ে থাকে, আসলে আর প্রফিট আর হয় না। একদিকে সময় লস হয়, টাকা কমে, দিন শেষে হতাশা। তো সুতরাং জেনে শুনে বুঝে আপনারা একটা স্টকে এন্ট্রি নেবেন। তবে সব কিছু শেষ কথা হচ্ছে
আপনারা যে ইন্ডেক্সটা আছে ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে এই যে স্টকগুলোর নাম আমি দেখালাম আপনাদেরকে বা বললাম, ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে স্টকে এন্ট্রি নেবেন। বাই সেলটা আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই। আমি আপনাদেরকে শুধু ইয়েগুলা কী বলে স্টকগুলোর ব্যাপারে জাস্ট অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারা আপনাদের আমার সিদ্ধান্তের উপর ভিত্তি করে আপনারা কোনো শেয়ার বাই অথবা সেল করবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।